বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে কি মন থেকে চাইলে তারা যে এক এবং ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে পারে তার এক বিরল নজির দেখল গতকাল ঢাকাবাসী। ঢাকাবাসী বললে ভুল হবে, সারা দেশের মানুষ দেখেছে যে এই আমরা বাংলাদেশিরা আমরা চাইলে আমরা কিভাবে এক এবং ঐক্যবদ্ধ হতে পারি। শনিবার ঢাকার সরওয়ার্দী উদ্যান, শাহবাগ, মৎস্য ভবন, আশপাশের এলাকা মানুষ আর মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ সমবেত হয়েছিল। রাজপথ, অলিপথ, গলিপথ সব মানুষ আর মানুষ। ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যে বর্বরতা, গাজাবাসীর উপরে যে পৈশাচিক কর্মকাণ্ড, যে হত্যাযজ্ঞ, সেটার প্রতিবাদে বাংলাদেশের মানুষ গতকাল রাস্তায় নেমেছিল। আমি ব্যস্ততার কারণে, পেশাগত ব্যস্ততার কারণে ভিডিওটি বানাতে পারিনি, কিন্তু আমার মন মানে না, অনেকগুলো বার্নিং ইস্যু সামনে আছে, তারপরও আমি মনে করছি যে একটি কথা বলার দরকার। কয়েক লক্ষ লোক দল মত নির্বিশেষে তারা এক কাতারবন্দি হয়েছিল। ওই যে আমরা কথা বলি, জীবনে রেশারেশি, মরণে পাশাপাশি। দেখবেন সমাজে কিছু লোক থাকে সারা জীবন হিংসা, বিদ্বেষ, মারামারি, কলহ, একজন আরেকজনের মুখ দেখে না, এরকম আছে না? রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, ধর্মীয় নেতা, অনেকে আছে আর কি। হিংসা বিদ্বেষের কারণে, স্বার্থের কারণে জীবিত অবস্থায় একজন আরেকজনের মুখ দেখাদেখি করে না, কিন্তু মৃত্যুর পরে যে কবরস্থানে ঠিকই একই জায়গায় একই কবরস্থানে যে তার দাফন হয়, যেমন ধরেন বনানী কবরস্থান, এখানে পাবেন যে জীবদ্দশায় এমন অনেক ব্যক্তি আছে যারা কারো ছায়া মারান নাই, অথচ ওই বনানী কবরস্থানে এক জায়গায় শুয়ে আছে। তো কালকে আমরা দেখলাম অভূতপূর্ব, সকল দল মতের লোক এক মঞ্চে সবাই হাজির হয়েছে। আমি যে কথাটি বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটি হলো, জাতীয় স্বার্থে আমাদেরকে এরকম এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। যেই কথাটি আমি 5ই আগস্টের পর থেকে বলে আসছি, বিশেষ করে গত 4-5 মাস থেকে জোর দিয়ে বলে আসছি যে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত, ষড়যন্ত্র অব্যাহত আছে। একের পর এক কাঠ খেলা হচ্ছে। ভাইরে, এটার বিরুদ্ধে যদি আমরা সজাগ এবং সচেতন না হই, তাহলে এই 24-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি নতুন করে, আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা যে নতুন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, রাষ্ট্র মেরামত করতে চাই, সেটি আমাদের হবে না। আমরা আশাহত হব। আমরা আবার সেই অন্ধকার গহ্বরে পৌঁছে যাব। বাংলাদেশ যেখানে ছিল, যেই দুর্বৃত্তায়নের মধ্যে ছিল, যেই স্বৈরতন্ত্রের মধ্যে ছিল, যেই ফ্যাসিবাদের মধ্যে ছিল, আমরা আবার সেখানে চলে যাব। আমাদেরকে টেনে হিঁচড়ে আবার সেইখানে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা দুটোই হচ্ছে। তা আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, প্লিজ, বিপদ কিন্তু ঘুরতেছে আমাদের মাথার উপর দিয়ে। যেকোনো সময় যেকোনো ধরনের কিছু ঘটে যেতে পারে। সবাই সাবধান থাকেন। আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হতে পারে। ওই 2-1টি বৈঠক দেখেই কিন্তু আপনারা আশাবাদী হবেন না। এটি উপরের দৃশ্য, ভিতরের চরিত্র কিন্তু বদলায় নাই। ভিতরের চরিত্র বদলায় নাই কিন্তু। আমি চাই যে বিএনপি, এনসিপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ আর যারা আছে, এক কথায় ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সিভিল সোসাইটি, সাংবাদিক যত আছে, তাদের প্রত্যেককেই এক কাতারে এক সুরে কথা বলতে হবে। তাহলেই আমরা যেই বাংলাদেশ 2 প্রত্যাশা করছি, যেই কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রত্যাশা করছি, সেদিকে যেতে পারবো।
ডক্টর ইউনূসের বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছে। এনি হাউ ডক্টর ইউনূসকে সরানোর জন্য, হটানোর জন্য নানান রকম পায়তারা আছে কিন্তু। আমি হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। জাস্ট আজকে ২ লাইন বলে রাখি। চারিদিকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ হচ্ছে। সাবধান থাকেন যারা যে যেখানে দায়িত্বশীল পদে আছেন, আমরা যে যেখানে দায়িত্বশীল পদে আছি, তাদেরকে এই হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ থেকে সাবধান থাকতে হবে। এই যে সম্প্রতি একটা ঘটনা যে ঘটছে, বসুন্ধরা এলাকায় একটা মেয়েকে এই যে নিয়ে যাওয়া হয়েছে ডিটেনশন দিয়ে কারাগারে, এটাও কিন্তু একটা বিশাল দৃষ্টান্ত আমি মনে করি। এটি থেকে সবাইকে আমাদের সাবধান হতে হবে, সবাইকে সাবধান হতে হবে। আমি মনে করি যে সময় আমাদের এখন আর হাতে বেশি নেই। আমরা কালকেও কিন্তু প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেছেন যে আবার উনি বলেছেন সেই ডিসেম্বর থেকে মার্চ জুনের মধ্যে নির্বাচন হবে। একবার তো ভুল তথ্য চলে আসলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে উনি কথা বলেছেন ওই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে। পরে আবার কারেকশন পাঠানো হলো যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এইখানে কোনো সমস্যা থাকতে পারে বিহাইন্ড দ্য সিন। আমি মনে করি যারা সরকারে আছেন, সরকারের বাইরে আছেন, যারা যে যেখানে গুরুত্বপূর্ণ পদে আছেন, সবাইকে অনুরোধ জানাবো আল্লাহর হস্তে দেশের স্বার্থটাকে বড় করে দেখেন। সবার আগে দেশের স্বার্থ, এই জায়গাটায় কেউ কম্প্রোমাইজ করবেন না প্লিজ। দেখবেন যদি আমরা বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিই, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থকে প্রাধান্য দিই, তাহলে দেখবেন যে একসময় আমাদের ওই বৃহত্তর স্বার্থ নষ্ট হবে এবং তার ফলে ওই আপনার যে ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত স্বার্থ, দলের স্বার্থ, সেটা কিছুই পাবেন না। আম সালা দুটোই কিন্তু হারাতে হবে। আমরা কিন্তু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। যা কিছু উপর দিয়ে আমি আপনি দেখি, এটাই কিন্তু আসল দেখা না, এটাই আসল চরিত্র না, এটা আসল চিত্র না। আসল চিত্র কিন্তু গোপনে পর্দার আড়ালে। বলে না মুখ ও মুখোশ, আমরা মুখোশটা দেখতে পাচ্ছি, প্রকৃত মুখটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মুখোশের আড়ালে প্রকৃত মুখটা কিন্তু ঢাকা পড়ে আছে। এজন্য রিকোয়েস্ট করবো, আমি মনে করি আমাদের জাতীয় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন ধরেন নির্বাচন, জাতীয় নির্বাচনের ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ভবিষ্যতে কীভাবে কাজে লাগাতে চাই দেশের স্বার্থে, সে বিষয়ে আসেন আমরা ঐক্যমত প্রতিষ্ঠা করি। ওই ৫ বছর রাখবে মানুষ বলে ভুলে যান, এগুলো বাদ কি বাদ। আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব দিতে চাই, কিন্তু সঙ্গে সঙ্গে এটিও চাই যেই মানুষটির আন্তর্জাতিকভাবে ব্যাপক সম্মান আছে, মর্যাদাবোধ আছে, তাকেও আমরা দেশের স্বার্থে কাজে লাগাতে চাই, অবশ্যই নির্বাচিত সরকারের মধ্যে। অনেকেই কিন্তু আমাদের এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য, ফ্যাসিস্টকে ফেরানোর জন্য নানান কৌশলে, কখনো মিষ্টি কথা বলে, কখনো তেতো কথা বলে, নানান ফর্মুলায় কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমি মনে করি এই ব্যাপারে কিন্তু আমাদের সজাগ এবং সচেতন হতেই হবে। আসেন আমরা নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে যেয়ে আমরা জাতীয় ঐক্যমত গড়ে তুলি। এবং আরেকটি কথা সবসময় আমি বলে থাকি, সেটি হলো যে সাংবাদিকদের মধ্যে একটি একটি দল মত নিরপেক্ষ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। ওই দল সাংবাদিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর একটা কথা হলো যে ভবিষ্যতে যাতে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য, দক্ষ, মেধাবী প্রার্থী দেখতে পাই, তার জন্য প্রত্যেকটা দলকে দায়িত্ব নিতে হবে। বিএনপি বড় দল, তাদের দায়িত্ব বেশি। আমি মনে করি যে প্রত্যেকটি নির্বাচনী আসনে বিএনপি যেন একজন সৎ, যোগ্য, মেধাবী, ওই এলাকার, ওই নির্বাচনী আসনের সবচেয়ে ভালো মানুষটাকে বেছে নেয়। আমরা চাই যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত হয়ে তারা আগামী নির্বাচনে ভালো প্রার্থী দেবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আপনাদের ক্ষমতায় আসা, হয়তো বাংলাদেশের মানুষ আবেগে ভোট দিবে মার্কায়, কেউ মার্কায় ভোট দিবে না। এবং তরুণ প্রজন্ম কিন্তু একটা ফ্যাক্টর, যেভাবে হোক কিন্তু তারুণের একটা বিশাল ভোটও আছে। তাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু
যদি হয়, আমি যদি এই জন্য বলছি, কারণ অনেক কনস্পিরেসি আছে। আমরা আশাবাদী হতে চাই সত্যিকার অর্থে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। তাই যদি হয়, আমি মনে করি যে অনেক আসনে আপনারা দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ মানুষ এখন চায় কিন্তু ভালো লোকটাকে ভোট দিতে চায়। চায় একজন ভালো মানুষ তাকে সেবা করুক। একটা খারাপ মানুষ সেবার পরিবর্তে শোষণ করবে, শাসন করবে, এটি কেউ চায় না। আসেন আমরা যেই বাংলাদেশ ২ স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আসেন আমরা সবাই মিলে আমাদের নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। কেউ কারোর মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলো না রেখে আসেন দেশের স্বার্থে কাজ করি, ঐক্যবদ্ধ হই। এই সরকারকে সহায়তা করি এবং আমরা প্রয়োজনীয় সংস্কারের দিকে আগাই। সংস্কার শেষ করে আমরা নির্বাচনের পথে এগিয়ে যাই।